এই যে রুমটা থাকছে এখানে, এটা হচ্ছে ওনাদের ক্যাফে। এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, অপূর্ব জায়গা, অপূর্ব। এইটা হচ্ছে বোথ সাইড ওপেন, ব্যালকনি থেকে পুরো একদম কিন্তু এই পাহাড়ের ভিউ তোমরা এখানে দাঁড়িয়ে এনজয় করতে পারবে। আর এইটা হচ্ছে ওনাদের সেকেন্ড ব্যালকনিটা, যেখান থেকে এখানে ক্যাফে ভিউটা পাওয়া যাচ্ছে। ওদের এইটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। সো এই হচ্ছে ওয়াশরুমটা, এটা না দারুণ খেতে। এখন আমরা যাচ্ছি ছাঙ্গে ফলসে। এই দেখো একটা পুচকে বেবি। হ্যালো। Clouds are stirring up the sky. I was always in denial of what I saw right in front of me. And every time I'm so damn lost to what I loved and what I lost. But let's get lost in love tonight. Hear a second voice inside my head. It's telling me to say the night again and hold on to the words we always said would be forever, forever. Wait another day to clear my thoughts, so jump into a love that won't be forgotten. Forever, forever. Let's run away together. গুড ইভিনিং সবাইকে। আমার গলার অবস্থা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। দ্য থিং ইজ, আমার মনের মধ্যে খুবই আনন্দ এখন, বিকজ আমি রিসেন্ট একটা ট্যুর করে এসেছি। তার ভিডিও হয়তো তোমরা দেখেছো এতদিনে। মন্দারমণি থেকে একটা রিসর্টের আমার কোলাবোরেশন এসেছিল। মানে আমি ফিরেছি 15th of February অ্যান্ড আজকে 18th of February। আজকে আমরা চলে যাচ্ছি কালিম্পং এর খুব কাছে একটা সুন্দর রিসর্টে, সেটার নাম হচ্ছে এভারি রিসর্ট। তো পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করবো। ওখানে গিয়ে থাকা খাওয়া কি আছে না আছে সবকিছু শেয়ার করবো। বাট এই ট্রিপে আমি তোমাদের দাদাকে খুব মিস করবো, বিকজ ও এখন কলকাতায় নেই, ওর অফিসের কাজে বাইরে গেছে। আমি আমার মায়ের সাথে যাচ্ছি। চলো, এখন আমি ক্যাব বুক করেছি যাওয়ার জন্য শিয়ালদা রেলওয়ে স্টেশনে। তো ওখানে গিয়ে তোমাদের বাকিটা শেয়ার করি। আজকে আমার সাথে আমার মা যাচ্ছে। তাই বলো, ব্লগে সবাই তোমাকে দেখতে পারবে। আমার গলার অবস্থা, গলা থেকে আমার আর সাউন্ড বেরোচ্ছে না। মানে আমাদের ঠান্ডা, কলকাতার থেকেও বেশি ঠান্ডা। যাই হোক, জায়গাটা নতুন, প্রথমবার যাচ্ছি, একটু এক্সপ্লোর করবো, ভালো লাগবে। তোমরাও থেকো সাথে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা কাঞ্চনকন্যায় যাচ্ছি। আর আমাদের বগি নাম্বার হচ্ছে S5। সো এখন A2 চলছে এখানে। এবার এরকম S5-এ আমরা যাচ্ছি এখন। আজকে আমাদের সাথে আমাদের জার্নিতে কিন্তু আছে সাগর। তোমরা ওকে অনেক ব্লগেই দেখেছো আমার সাথে। আর ওর ওয়াইফ রিসেন্টলি দে গট ম্যারেড। আর আমরা চারজনেই যাচ্ছি। অ্যাকচুয়ালি সাগরই নিয়ে যাচ্ছে আমাকে, তো থ্যাঙ্কস টু হিম, ওর জন্যই যাওয়াটা হচ্ছে। এখন আর কিছু বলবো না, ব্লগটাকে দেখতে থাকো আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। নেক্সট অনেক কিছু হতে চলেছে, যেখানে যা ফলো করতে। একদম, চলো দেখা হবে। এই আমাদের ট্রেন ছাড়লো, একদম 8:30তেই ছেড়েছে, মানে হার্ডলি 1-2 মিনিটের এদিক ওদিক আছে, ছেড়ে দিয়েছে। আশা করছি কালকে অন টাইম পৌঁছে যাব। ট্রেনে আমরা এখন একটু হালকা স্ন্যাক করলাম, এটা হচ্ছে ধোকলা। তো ওরা এনেছিল, আমি ডিনারটা এনেছি আর ওরা স্ন্যাকটা এনেছে। তো যাই হোক, এখন সবাই স্ন্যাকটা খেলাম, এরপর রাতে ডিনার খাবো একটু পরে, দেরি করে। গুড মর্নিং, আমরা নিউ মাইল জাংশনে নেমেছি। এবার এখান থেকে রিসর্টের থেকেই গাড়ি পাঠানো হবে, রিসর্টের গাড়ি আসবে, আমাদের পিক আপ করবে, দেন আমরা যাব রিসর্টে। এখান থেকে 3.5 ঘন্টা লাগে। আমাদের ট্রেনটা 10 মিনিট মতন লেট ছিল। সো এখন বাজে হচ্ছে তোমাদের 9:45। রিসর্ট যেতে আমাদের আই গেস 1টা বেজে যাবে। তো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। মানে তাড়াতাড়ি করে গাড়িটা চলে আসলেই, এবার গাড়ির জন্যই অপেক্ষা করছি। এই যে স্টেশনের বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে নিউ মাইল জাংশন। নিউ মাইল জাংশনে তোমাদেরকে নামতে হবে। হল্ট কিন্তু এটা শুধুমাত্র কাঞ্চনকন্যাতেই দেয়, নাহলে কিন্তু শিলিগুড়ি থেকে মানে ওটার কোনো স্টপেজ দাঁড়ায় না। অন্যান্য গাড়ি মানে ট্রেনগুলোর কথা বলছি। আর এইখানে হচ্ছে তোমাদের সব গাড়ি, টোটো সমস্ত কিছু আছে। তোমরা যে রিসর্টে যাবে, এটা অ্যাকচুয়ালি কালিম্পংয়ের মধ্যেই, যে রিসর্টে যাবে সেখানের নাম এখানে বলি, তারপর ওনারা বার্গেন করে 2500, 2000, 3500 এইরকম কিন্তু ভাড়া বলে। এবার আমরা তো যাচ্ছি যেটাতে, সেখানে গাড়ি আসবে, তো আমরা ওয়েট করছি এখন। এই যে হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে। সো এখন লাগেজ আমরা নিচ্ছি, মানে তোলা হচ্ছে লাগেজগুলো, তারপর আমরা জার্নি স্টার্ট করবো। সবাই একটু হাই বলে দাও।
এক্সাইটেড। ফার্স্টলি তো আমার এটা সেকেন্ড ট্রিপ কোলাবোরেশনে, আর সেকেন্ডলি জায়গাটা খুবই সুন্দর, মানে এখন থেকেই এত সুন্দর লাগছে, গেলে কতটা ভালো লাগবে সেটা হচ্ছে ভাবনার বাইরে। এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, দেখো আই লাভ অ্যাম্বিওক লেখা। কেউ দেখবে না তোকে যদি ভিউ পয়েন্টটা তোমাদেরকে একটু দেখাই। খুব দারুণ জায়গাটা, খুব ভালো লাগছে এখানে, খুব সুন্দর জায়গা। এখানে আমাদের একটু দাঁড় করালো যাতে আমরা একটু ফটো ভিডিও নিতে পারি। এখানটা বসে আমরা মানে এইখানে একটা শেড মতন করা আছে, এখানে সিট আছে একটা, তো এখানে বসে আমরা ফটো ভিডিও এই সমস্ত নিতে পারবো। আর সবচেয়ে কি ভালো লাগছে বলো তো, এখানে না মানে ওই দার্জিলিংয়ের মতনই ঘিঞ্জি ব্যাপারটা নেই, মানে এতটা পিসফুল এখানের জায়গাটা। তোমরা আসবে, এখানে আসলে তোমাদের খুবই ভালো লাগবে, মানে একদম শান্ত নিরিবিলি। দার্জিলিংয়ের মতো তো ঘিঞ্জি নয় যে সবসময় টুরিস্টরা থাকবে বা এরকম। তো একটা আলোন উইকেন্ড কাটাবে, একটা টাইম স্পেন্ড করবে, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, তার জন্য এটা হচ্ছে পারফেক্ট জায়গা। এই দেখো একটা পুচকে বেবি, এই দেখো একটা পুচকে বেবি। হ্যালো হ্যালো, তুমি কি একটা বিকু খাবে? এটা একটা আর একটা ভিউ পয়েন্টে আমাদের নিয়ে আসলো। এখানে একটা হনুমান মন্দির আছে, প্লাস কয়েকটা মানে হোটেল আছে এখানে খাবার জন্য। তো জায়গাটা দেখো, তোমাদেরকে একটু দেখাচ্ছি। আস্তে আস্তে ওঠো মা, তা তুমি পিছনে আসো আমার পিছনে। নেমেও ছিলাম, এ তো কিছু ভয়ের তো কিছু নেই। আমি অ্যাকচুয়ালি নেমেও ছিলাম। কোথায়? তোমরা যদি বলো নামবে নামতে না 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 নামবো না, ও যাবে, ও যাবে। দেখো একবার। ও ওয়াও, এই তো এই যে ওইটা দিয়ে এই যে 2x জুম হয় এটাতে, হ্যাঁ যতটা দেখানো যাচ্ছে আর কি। হ্যাঁ আর এই হচ্ছে দ্য সিনারি। এখানে একটা ছোট্ট ফলস আছে, ফলসটা থেকে জল এখানে যাচ্ছে। ওহ কি সুন্দর। এই যে হনুমান মন্দিরটা তোমাদেরকে একটু দেখাই। এখানে সবাই এসে না, এই যে দেখো, এই যে পুজো দিয়েছে সবাই। এই যে কমেন্টে সবাই যায় বজরংবলী লিখতে ভুলো না। কতটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে অলমোস্ট, এটা অনেকটা উপরে। একটু নমস্কার করে নি। আমরা অলমোস্ট অনেকটাই উপরে আছি না? আমরা একবার মনে হচ্ছে দার্জিলিং থেকে এরকম এক জায়গায় ছিলাম না, ওটা ইয়ে ছিল কি, ওটা ওটা একটা কি, ওটা ওই জায়গাটা ছিল, ভুলে যাচ্ছি, খুব ফেমাস জায়গাটা। হিন্দু না না না, আরে ওই যে স্টোন ঝালং। কি একটা স্টোন গার্ডেন না কি একটা বলে এই জায়গাটার নাম, এরকম গেছিলাম রক ফল, রক গার্ডেন বা এরকম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ রক হ্যাঁ, গার্ডেন বা রক ফল। এটা দেখো কি সুন্দর জায়গা। কালকেও ঝর্ণা একটা সাইড থেকে নিচটায় যেতে গেলে তোমাদের নাকি টিকিট কেটে যেতে হবে, সো আমরা আর গেলাম না। আমরা ওপরে এখানে অনেকগুলো ক্যাফে টাইপের জায়গা আছে, অনেকগুলো এরকম ছোটো ছোটো ক্যাফে টাইপের জায়গা আছে। এখানে আমরা দুটো মোমোজ অর্ডার করেছি, 2 প্লেটস অফ চিকেন মোমোজ। আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা মোমোজ নিয়েছি 2 প্লেটস, কত করে নিয়েছে পরে বলছি তোমাদের। আপাতত এসেছে, গরম গরম খাই। আচ্ছা রিভিউ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, বলছে টেস্টি আছে, খুব ভালো। আমি এখনো খাইনি যদিও, আমি খেয়ে দেখি একটু কিরকম লাগে। পাহাড়ের পাশে এরকম পাহাড়ি মোমো খাওয়ার একদম মজাই আলাদা। একদম মজাই আলাদা, আলাদাই ভাইব। মোমো টেস্ট দারুণ। এরকম আমার বোনকে 4-5 প্লেট দিলে খেয়ে 4-5 কিলো 4-5 প্লেট আরাম। আমিও খেয়ে নেবো। একটা বলো, আসছে চা দিতে আসলে বললো। অসাধারণ, ছোট্ট ছোট্ট এরকম মোমোজ। আর পাহাড়ে এসে স্ট্রিট ফুড খাবার তো হতেই পারে না, অসাধারণ, খুব ডিলিশিয়াস। মোমোটা খেয়ে এতটাই ভালো লেগেছে যে আমরা আরও 1 প্লেট নিয়ে নিয়েছি, আর সাথে 2টো চা নিয়েছি, তার সাথে একটা এগ ম্যাগি বলেছি। মানে পাহাড়ে এসে ম্যাগি খাবো না এটা হতেই পারে না, তাই জন্য
3 প্লেট মোমো অলরেডি আমরা রিসর্টে যাওয়ার আগেই সাটিয়ে দিচ্ছি, আর তার সাথে চা আর ম্যাগি। এই জায়গাটা মানে ভালো তো বলবো, তাছাড়া একটা জিনিস বলবো যে এই যে চাটা বানিয়েছে সবকটা খাবার, আমি মোমোটা খেলাম, চাটা খেলাম, এরপর ম্যাগিটা খাবো, ম্যাগিটাও তোমাদেরকে বলবো বা দেখাবো। এই চাটাও খেতে কিন্তু খুব ভালো। তোমরা এখানে আসো, এখানে এই পার্টিকুলার রেস্টুরেন্টটাতে মানে আসার চেষ্টা করো। এটা হচ্ছে একদম এখানে দেখো, দেখতে পারো মন্দিরের একদমই পাশে একটা মানে রেস্টুরেন্টটা, একটা সুন্দর ভিউ আছে, তার সাথে এরকম গরম গরম চা আর মোমো, তার সাথে ম্যাগি। ঝর্ণাতে স্নান করে মজা, কালকে একটা ঝর্ণায় যাবো, কিন্তু উঠতে আমি যেটুকু ভিডিওতে দেখলাম দারুণ। এই যে এখানে দিয়ে গেছে এখন ভেজ ম্যাগি। আচ্ছা এইটাকে আমি ঠিক করে দেখাতে পারছি কিনা আই এম নট শিওর, তোমরা দেখো এইরকম দিয়েছে হচ্ছে ভেজ ম্যাগিটা। আমরা ভেজ ম্যাগি নিয়েছি, এগ বা চিকেন নিইনি, বিকজ রিসর্টে গিয়ে আবার খেতে হবে লাঞ্চ, তাই জন্য। অ্যাকচুয়ালি এটা ম্যাগি না, ওয়াই, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ওয়াই দিয়ে করেছে। পাহাড়ে ওয়াই পাওয়া যায়, ম্যাগি পাওয়া যায় না, তো এটাকেই বলে খুব ভালো খেতে হয়। ম্যাগি পাওয়া যায় অ্যাকচুয়ালি, অনেকে রাখে তো আনাটা প্রবলেম, এখানে ওরা বানায়, নিজস্ব ওয়াই বানায়, তো সেটাই হচ্ছে এটা। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরোচ্ছি এবার গাড়িতে করে যাব সোজা রিসর্ট, আর কোথাও দাঁড়াবো না খাওয়ার জন্য। বেশ অনেকটাই খেয়ে নিয়েছি, পেটটা ভরে গেছে, এবার ডিরেক্ট গিয়ে লাঞ্চ করবো। ফাইনালি আমরা চলে এসেছি এভারি হোটেল অ্যান্ড রিসর্ট। এখানে দেখো, দেখতে পাবে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টও আছে, আর এইখানে হচ্ছে তোমাদের রিসর্টটা অসাধারণ সুন্দর, অনেক কিছু বলারই নেই, এত সুন্দর। পাহাড়ের একদম গায়েতে হোটেল, তার সাথে রিসর্ট, খুব সুন্দর খুব সুন্দর। এখানে এই পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরোটা। আপাতত যাই ভেতরে, এখন চেক ইন করি। দেখো আর একটা গুলো, এখানকার এগুলো এরকম হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর, অপূর্ব অপূর্ব জায়গা। এখানে খোলা যায় রাতে এই জায়গাটা, আপাতত এখানে বন্ধ আছে, লকড আছে এই জায়গাটা। এই জায়গাটা ওপেন করে দিলে এখানটাতে গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এখন নয়, পরে দেখাবো। ওখানে ক্যাফেটা দেখা যাচ্ছে, ক্যাফেটা দেখা যাচ্ছে, এখানে রিসেপশনটা আছে, এখানে রিসেপশনটা আছে। রিসেপশনটা একটা কটেজ একটা মানে কটেজ একটা ভাইব আছে, সুন্দর সাজানো, নিট অ্যান্ড ক্লিন। এগুলো যখন টিভিগুলো চালিয়ে দেবে তখন আরও মানে খুব ভালো লাগবে। হ্যাঁ এখন আমি নিয়েছি এখানে ইউটিউবের জন্য, এই বাইরের দিনে দেখি একটু। উফ, কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আমার আশা সফল, কারণ যদি না আমি এটা করতাম, আমি এত সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোরই করতে পারতাম না। লাইক সিরিয়াসলি এখন ভাবি, থ্যাংক গড বলি সবসময়, যে আজকে এখানে এসেছিলাম বলেই, মানে এই প্রফেশনের মধ্যে এসেছিলাম বলে এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারছি। হয়তো আসতে পারতাম কোনো এক সময়, বাট সেটা অনেক পরে হয়তো গিয়ে হতো। বাট এখনই মানে এই যে প্রাইম টাইমটা, যেই টাইমটা আমাদের এখন এনজয় করার, সেই কাজের মধ্যে থেকে এই এনজয়মেন্টটা হতো না। আমার যে গলাটা বসে আছে, তাও আমি সেই ফুল এনথুজিয়াজম নিয়ে তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি, এত সুন্দর জায়গা তোমাদেরকে দেখাচ্ছি। টু গুড, খুব ভালো জায়গা, খুব ভালো। দেখো তোমরা জাস্ট এখানে যাই, এটা হচ্ছে ওনাদের ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা। এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, অপূর্ব জায়গা, অপূর্ব ফুল ভিউ এখান থেকে তোমরা দেখতে পাবে। পাহাড়ের
Let's run away together. Let's run away together. Let's run away together. এখন আবার পুরোটা যাইনি, এর নিচেও আছে, এখান দিয়ে তোমরা দেখতে পাবে নিচেও যাওয়া যায়, এই নিচে এদিক থেকে যাওয়া যায় পুরো, নিচে সুইমিং পুল আছে, পুরো ব্যালকনি ভিউ আছে এখানে, সুইমিং পুলের নিচে রেস্ট করার জায়গা আছে এখানে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এই দেখো রেস্ট করার এখানে জায়গা আছে সুইমিং পুলের পাশে, প্লাস এখানে ব্যালকনি আছে, খুব সুন্দর খুব সুন্দর, খুব মানে এখানে আসাটা সত্যি সার্থক হয়েছে, দারুণ। দেখো তো এখানেতে দু রকমের রুমস আমাদেরকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে বোথ সাইড ওপেন। এই রুমটাতে ফার্স্টে এখানে একটা ফুল সাইজ না হাফ সাইজ মিরর আছে। আচ্ছা তার আগে দেখিয়ে দিই, এখানে দেখো একটা ইলেকট্রিক ক্যাটেল আছে, তার সাথে এখানে নানা রকমের টি কফি এই সমস্ত দেওয়া হয়েছে, কাপ আছে, এখানে একটা ফ্লাস্ক আছে, দুটো গ্লাস আছে, একটা ওয়াটার বোতল কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে। এখানে একটা কিন্তু এরকম ওয়ার্ড্রোব আছে, দেখো এরকম একটা ওয়ার্ড্রোব আছে এখানে। এই ব্যাগটা কি ওনাদের তো আচ্ছা আচ্ছা, এখানে ব্যাগ ট্যাগ রাখা যাবে। এখানে দেখো স্লিপার দেওয়া হয়েছে রুমের ভেতর পড়ার জন্য, এখানে একটা ডাস্টবিন আছে, আর সেম এই সাইডেও কিন্তু মানে এটা হচ্ছে 4 ডোরের একটা 3 ডোরের একটা ওয়ার্ড্রোব এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এই থাকছে হচ্ছে তোমাদের ফুল। এইবার নেক্সট তোমাদেরকে দেখাই, এখানে হচ্ছে তোমাদের দেখতে পারবে একটা ছোট্ট ক্যাবিনেট মতন, এখানে তোমরা কিছু রিমোট এই সমস্ত রাখতে পারবে, এই যে রিমোট অলরেডি রাখাই আছে এখানে। এখানে হচ্ছে তোমাদের ফুল সাইজ ডাবল বেড, মানে কিং অর কুইন সাইজ, এটা আই গেস কিং সাইজ আছে না, হ্যাঁ কিং সাইজ বেড আছে এখানে একটা সুন্দর, এখানে একটা মানে সাইড ল্যাম্প বা টেবিল ল্যাম্প দেওয়া হয়েছে, এখানে একটা টিভি আছে, সুন্দর বড় একটা টিভি। এই যে টিভিটা একটু এই দিক থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে টিভিটা কিন্তু অনেকটাই বড় আছে। এখানে রুম হিটার দেওয়া আছে, তোমাদের প্রয়োজনে তোমরা রুম হিটার এখানে ইউজ করতে পারবে। প্লাস এইখানে আরও একটা টেবিল ল্যাম্প স্ট্যান্ড ল্যাম্প দেওয়া আছে। আর এইখানে এই যে ফার্স্ট ব্যালকনিটাতে তোমাদেরকে আমি এখন একটু নিয়ে যাচ্ছি, এইটা হচ্ছে ফার্স্ট ব্যালকনিটা। এই যে ব্যালকনি থেকে পুরো একদম কিন্তু এই পাহাড়ের ভিউ তোমরা এখানে দাঁড়িয়ে এনজয় করতে পারবে। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবে। এখানে হচ্ছে ফার্স্ট ব্যালকনিটা দেখা যাচ্ছে। এই পুরো প্রপার্টিটাই কিন্তু ওনাদের। এই যে পুরো যে স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ এই নিচে, এই যে নিচের স্পেসটা দেখা যাচ্ছে এটা পুরোটাই কিন্তু ওনাদের। এখানে অনেক ফুলের গাছ লাগানো আছে, সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে ডেকোরেটেড। নেক্সট এখানে একটা 1 সিটার সোফা রাখা আছে, এই যে 1 সিটার একটা সোফা তোমরা দেখতে পারবে। আর এইটা হচ্ছে ওনাদের সেকেন্ড ব্যালকনিটা, যেখান থেকে এখানে ক্যাফে ভিউটা পাওয়া যাচ্ছে। এই যে ক্যাফে ভিউটা পাওয়া যাচ্ছে। সিমিলারলি এখান থেকেও কিন্তু তোমরা পুরো ফুল পাহাড়ের ভিউ একদম এনজয় করতে পারবে। এই থাকছে হচ্ছে তোমাদের পাহাড়ের ভিউটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু। এরকম তোমরা কিন্তু পুরো নিচে দেখো, এরকম থাকছে হচ্ছে নিচের পোর্শনটা, ফুল ভিউ, এটা কিন্তু তোমরা এনজয় করতে পারবে। তো এইটা হলো তোমাদের রুম নাম্বার 1-এর মানে দেখালাম। আর একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই তোমাদের খুলে। আচ্ছা, এখানে সেন্ট্রাল গিজার আছে, শাওয়ার আছে, শাওয়ার পোর্শনটা পুরোটাই আলাদা। নেক্সট এখানে একটা বেসিন আছে, এখানে ওয়েস্টার্ন স্টাইল কোমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে। তারপর এখানে সমস্ত কিছু কিন্তু ওয়েলকাম কিট দেওয়া হয়েছে আমাদের, যেমন একটা ফেস টাওয়াল আছে, এখানে ডেন্টাল কিট আছে, আর এখানে হ্যান্ড ওয়াশ আছে, এখানে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, এই সমস্ত কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে, মানে তোমাদেরকে আলাদা করে কিছু চাইতে হবে না। তো এইটা হচ্ছে ফুল রুম নাম্বার 1-এর ভিউ দিলাম। নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি রুম নাম্বার 2, যেটা আমাদেরকে দেওয়া হয়েছে, সেই রুমের একটা ট্যুর থেকে দিচ্ছি। দেখো এইখানেতেও তোমরা
সিমিলারলি একটা পুরো 3 ডোরের একটা ওয়ার্ড্রোব পাচ্ছ। একটু খুলে দেখিয়ে দিই ওয়ার্ড্রোবটা। এই থাকছে হচ্ছে ওয়ার্ড্রোবটা। নেক্সট এখানেও তোমাদের জলের বোতল দেওয়া হয়েছে, ফ্লাস্ক আছে, 2টো গ্লাস আছে, এখানে 2টো কাপ আছে, এখানে অনেক কফি, টি এই সমস্ত দেওয়া হয়েছে, মিল্ক। এখানে একটা ইলেকট্রিক কেটল আছে। এখানে থাকছে হচ্ছে এই যে রুমটা থাকছে এখানে। এখানেও সিমিলারলি একটা স্ট্যান্ড লাইট আছে, সাইডে একটা টেবিল ল্যাম্প আছে। এই যে টেবিল ল্যাম্পটা দিয়েছে। সবচেয়ে ভালো একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে এই জিনিসটা, এই যে ম্যাটটা আছে না, এটা এত সফট, খুব সফট। এটাতে হাঁটতে বা পা রাখতে খুব মজা লাগছে। এইটা হচ্ছে তোমাদের একটা ম্যাট। এখানেও সিমিলারলি একটা সিঙ্গেল টেবিলের সাথে সিঙ্গেল সোফা আছে, সাথে একটা কিং সাইজের বেড দেওয়া হয়েছে। আর এইখানেতে এই রুমটাতে কিন্তু একটাই সিঙ্গেল বেড মানে ব্যালকনি আছে। তো এই ব্যালকনিটা দিয়ে আমি একটু বেরোচ্ছি। এই যে এই ব্যালকনিটা থেকে কিন্তু আগের রুমের ব্যালকনিটা একদমই কাছাকাছি, মানে এখান থেকে দাঁড়িয়ে তোমরা কথাও বলতে পারবে একে অপরের সাথে। যদি কাপলরা আসো, 2টো রুম নিলে, মানে 2জন কাপল এলে 2টো রুম নিয়ে কিন্তু এখানে পাশাপাশি রুমে থাকতে পারবে। তো এখানেও সিমিলার একই এখানে ভিউটা আছে। এই থাকছে হচ্ছে তোমাদের ভিউটা। এর পাশেও আরেকটা রুম আছে। এই যে এখানে তোমাদের বাথরুমটা এখানে আরেকবার দেখিয়ে দিই একটু। এই রুমের বাথরুমটা একটু দেখিয়ে দিই। সো এই হচ্ছে ওয়াশরুমটা। এখানে সেম একদম আগেরটাতে যেরকম দেখালাম এক্স্যাক্ট সেম ওয়াশরুম এখানে কিন্তু আছে। আয়না আছে এখানে, তোমাদের ওয়েস্টার্ন স্টাইল কোমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে, এখানে টিস্যু আছে, এখানে বেসিন আছে। আর এখানেও কিন্তু এই দেওয়া হয়েছে কিট, চিরুনি আছে, তারপর এখানে টাওয়াল, একটা ফেস টাওয়াল আছে, তার সাথে এখানে কিন্তু একটা দেওয়া হয়েছে, ডেন্টাল কিট দেওয়া হয়েছে। এখানে হ্যান্ড ওয়াশ আছে, আর পাশেই এখানে কিন্তু শ্যাম্পু আর কন্ডিশনার দেওয়া হয়েছে। তো এইখানে কিন্তু তোমাদের ইনবিল্ট মানে গিজার আছে। গিজারের জন্য কিন্তু তোমাদের আলাদা করে কিছু মানে আলাদা গিজার লাগানো নেই, ইনবিল্ট গিজার এখানে আছে। আচ্ছা, এই রুমেও কিন্তু সিমিলারলি একটা রুম হিটার আছে। দেখিয়ে দিই তোমাদের রুম হিটারটা। এই যে যখন খুব ঠান্ডা পড়বে তখন তোমরা কিন্তু এই রুম হিটারটা অন করতে পারো। সো রুম ট্যুর তোমরা অলরেডি দেখে নিলে। এইবার আমরা একটু ফ্রেশ হয়ে যাই নিচে খাওয়া দাওয়া করতে। তো ততক্ষণের জন্য টাটা। এই নিচে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওনাদের এইটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। তো রেস্টুরেন্ট এরিয়াতে এখন আমরা যাচ্ছি। আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হয়েছে। কি কি আছে একটু দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে রাইস দিয়েছে আমাদের, সাথে ডাল। এটা আছে হচ্ছে মাছের, পাবদা মাছের একটা তরকারি আছে, ঝাল। এক সেকেন্ড, এখানে এটা নিচ্ছে না, হ্যাঁ পাবদা মাছের ঝাল আছে। দেন এখানে এটা কি আছে, ওটা একটা স্যালাড টাইপ আছে, আর এটা মিক্স ভেজ। পাবদা আছে, আবার এখানে মিক্স ভেজ আছে। এটা দেখাও, সবথেকে ইউনিক আইটেম, করলা ভাজাটাকে ওনারা তিল দিয়ে ভেজেছেন, ঠিক আছে, সাদা তিল দিয়ে, বেশ ক্রিস্পি। হ্যাঁ সুন্দর, বেশ ক্রিস্পি আছে। তার সাথে এখানে আছে হচ্ছে তোমাদের আলু পোস্ত বা আলু সবজির একটা তরকারি। এটা হচ্ছে আলু সবজির একটা তরকারি। এখানে আছে হচ্ছে সালাড দিয়েছে, আর এখানে দিয়েছে রোস্টেড পাঁপড়। মানে এটা কিন্তু ভাজা নয়, রোস্টেড পাঁপড়। তো মানে হেলথ কনসিয়াস তোমরা যারা আছো এখানে, তারা কিন্তু এখানে খুব ভালো মতন লাঞ্চ করতে পারবে। সেটাই আমি বলছি যে হেলথ কনসিয়াস তোমরা যারা আছো তারা কিন্তু তোমরা এখানে খুব ভালো মতো লাঞ্চ করতে পারবে। ওকে, সো খেতে চলে এসেছি, লাঞ্চ করতে চলে এসেছি। কী কী দিয়েছে তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তো এই যে করলা ভাজাটা, এটা খেয়ে দেখলাম, এটা না দারুণ খেতে, একদম চিপসের মতন এমনি এমনি খাওয়া যাচ্ছে। তো ডাল দিয়ে একটু খাচ্ছি ভাতটা, ডাল আর করলা ভাজা দিয়ে। একদম প্রপার বেঙ্গলি ফুড পাওয়া যাচ্ছে কিন্তু এখানে। একদম প্রপার বেঙ্গলি ফুড। সাদা বাসমতি চালের ভাত, সাথে মুগের ডাল, ভেজ মুগের ডাল, আলু কপির তরকারি, করলা ভাজা, খুব ভালো লাগছে। তো এই পাবদা মাছটা দিয়ে একটু ভাতটা খেয়ে দেখি।
পাবদা মাছের গ্রেভিটা খুব একটা বেশি রিচ নয়, একদম মানে যেমন ঘরোয়া খাবার হয় আমাদের বাড়িতে ইউজুয়ালি থাকে সেরকমই এটা, কিন্তু পাবদা মাছের গ্রেভিটা বানানো হচ্ছে। মাছটাও মোটা খুব ফ্রেশ। এখানে একটু ওই সর্ষে না, নর্মাল পাবদা মাছের যে গ্রেভিটা আছে ওটা দিয়ে একটু মাছটা খাচ্ছি। আর এখানে মাছটা আছে, মাছটা দেখাই কতটা ফ্রেশ দেখো। মানে পাহাড়ের এইরকম অফবিট এরিয়াতে পাবদা মাছ এতটা ফ্রেশ কিভাবে দিচ্ছে সেটা তো মানে বলার বাইরে, কিন্তু এনেছে সুন্দর একদম ফ্রেশ মাছ গেস্টদের কিন্তু ওনারা সার্ভ করছেন। লাঞ্চটা আমাদের দারুণ হলো, তো দেখা যাক ইভিনিং স্ন্যাক ডিনারে কী থাকে। সো আমরা খেয়ে দিয়ে একটু বেরিয়েছি এখন এই জায়গাটা এক্সপ্লোর করতে, মানে এখানে আরও কী কী রিসর্ট আছে, তারপর কী কী রেস্টুরেন্ট আছে, এগুলো সব এক্সপ্লোর করতে বেরিয়েছি। তবে হ্যাঁ, সকালবেলা যখন আমরা এসেছিলাম তখন বেশ ভালো ঠান্ডা মানে কম ছিল, মানে আমরা কিছুই পরতে লাগেনি, নর্মাল একটা শার্ট পরে চলে এসেছি এরকম হয়েছে। বাট যেই খেলাম না, মানে যেই সানসেটটা হলো, মানে আস্তে আস্তে যখন হচ্ছে সানসেট, ঠান্ডা মানে চরম ঠান্ডা পড়ছে, চরম ঠান্ডা লাগছে। সো তোমরা যারা আসবে আগে থেকে বলে রাখি যে এই ভেবো না যে তোমাদের ঠান্ডা লাগবে না, তার জন্য সোয়েটার অ্যান্ড অল কিছু নিয়ে আসবে না, প্রিকশন নিয়ে আসবে, কারণ এখানে এসে নালে কিন্তু শরীর খারাপ করে যাবে। খুব ঠান্ডা। দেখো এই সাইডটা দিয়েও কিন্তু রিসর্টের আরেকটা গেট আছে, এখান দিয়ে যে সাগর উঠছে, এখান দিয়ে উঠে এইখানটা দেখতে পাবে তোমরা সুইমিং পুলটা আছে। সুইমিং পুলটা কাল সকালে আমরা যাব। আর এইখান থেকে সোজা ঢুকে গেলেই হচ্ছে গিয়ে তোমাদের রিসর্টের, না এইটা রুম, এটা ক্লাব। এই যে এখানে একটা ক্লাব আছে, এখানে কমন টয়লেট আছে, ক্লাব আছে, এখানে ফাংশন অ্যান্ড অল করা যাবে, ব্যাঙ্কুয়েট টাইপের এখানে আছে একটা, এই যে ব্যাঙ্কুয়েট টাইপের আছে এখানেতে নানা রকম ফাংশন অ্যান্ড অল। তারপর ওই যে কি বলো ওটাকে, লাইভ মিউজিক, লাইভ স্ক্রিনিং, এই সমস্ত কিছু কিন্তু করা যাবে এখানটাতে, অডিটোরিয়াম টাইপের। এখানে দেখো লিফটও আছে কিন্তু এই প্রপার্টিতে। তোমরা এরকম আসলে যদি তোমাদের সাথে বয়স্ক কেউ থাকে তাদের জন্য কিন্তু তোমরা এখানে লিফট পেয়ে যাচ্ছ। এই যে সুন্দর লিফটটা। আমরা কত ফ্লোরে যাব? থার্ড। আচ্ছা, থার্ড ফ্লোরে যাচ্ছি আমরা। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট তোমাদের জন্য কিন্তু ফেসিলিটিস এখানে আছে। এমনিতে তো আমরা ফার্স্ট ফ্লোরে আছি না, সেকেন্ড, একটা ফ্লোরে নাম আছে, থার্ড। সো ইভিনিং স্ন্যাক্সে আমরা কফি নিয়েছিলাম, তার সাথে স্যুপ নিয়েছিলাম, ক্রিম অফ চিকেন স্যুপ। তো কফিটা খাওয়া হয়ে গেছে, খুবই ভালো ছিল। মানে অ্যাকচুয়ালি এতটা ঠান্ডা যে কফিটা খেতে খেতে যে ব্লগ করবো সেই ব্যাপারটাই ভুলে গেছি। আমি পাশে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পাবে। খুব ভালো ছিল কফিটা। আর এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে ক্রিম অফ চিকেন স্যুপ। খুব ভালো খাবার, দারুণ। প্রপার্টিও খুব ভালো, খাবারও খুব ভালো। স্ন্যাক্সে আমরা আরও নিয়েছি, এখানে হচ্ছে চিকেন মোমোস, একদম পাহাড়োওয়ালি চিকেন মোমোস, আর তার সাথে ড্রাই চিলি চিকেন। এই যে, তো এত কিছু খাওয়ার পর কিভাবে এবার মানে ডিনারটা করবো সেটাই ভাবছি। ড্রাই চিলি চিকেনটা এতটাই ভালো ছিল যে খেতে খেতে রিভিউ দিতেই ভুলে গেছি। আর এখন খাচ্ছি মোমোস, একটা মানে এরকম বাস্কেটের মধ্যে অনেকগুলো দিয়ে গেছিলো, তো আমাদের অলরেডি খুব সাঁতানো হয়ে গেছে। তো মোমো চাটনি দিয়ে একটু ট্রাই করে দেখি। এই হচ্ছে স্টাফিংটা, একদম প্রপার অথেন্টিক পাহাড়ে যেরকম মোমো পাওয়া যায় ঠিক সেরকম খেতে খুব ভালো। ওকে, সো আমরা এখন ডিনার করতে চলে এসেছি। এখানে দেখো আমাদের ডিনারে আছে হচ্ছে পরোটা, তার সাথে একটু আচার, স্যালাড আছে, এখানে চিকেন কষা আছে, এই যে চিকেন কষা নিয়ে নিয়েছি অলরেডি, এখানে আছে পরোটা, আর এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস দিয়েছিল। আমি আজকে ফ্রাইড রাইস খাবো না, সাগর আজকে ফ্রাইড রাইস খাচ্ছে, ভালো খেতে, যাই হোক ভালো খেতে বলেছে। আর এখানে হচ্ছে তোমাদের স্যালাড দিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের মানে মোটামুটি সিম্পল ডিনার আজকে খাচ্ছি, কারণ আজকে সকাল থেকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তো খেয়ে কালকে মর্নিংয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
গুড মর্নিং। এখন বাজে 10:30। আমি একটু লেটে চলছি, 10:30 বাজে এখন। আর এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। তো আমাদেরকে ব্রেকফাস্টে গতকাল রাতে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা কী খাবে, তো তোমরা ইন্ডিয়ান ব্রেকফাস্ট করতে চাও না পোহা, সাউথ ইন্ডিয়ান বা ইংলিশ ব্রেকফাস্ট কী করতে চাও। তো আমরা বলেছিলাম যে না, আজকে আমরা সাইট সিন করতে যাবো, তাই জন্য আমরা লাইট খাবো। তো লাইট খাবারের জন্য ওনারা আমাদেরকে যে ব্রেকফাস্টটা দিয়েছে আজকে, সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। তো এখানে হচ্ছে সানি সাইড আপ, একটা এসছে, আরও 3টে আসছে, মানে 4টে থাকবে টোটাল। এখানে আছে যে ভেজ চিজ গ্রিলড স্যান্ডউইচ, তারপর এখানে হচ্ছে কাট ফ্রুটস, ফ্রেশ কাট ফ্রুটস, তার সাথে এখানে হচ্ছে আলু পরোটা, আর এখানে হচ্ছে চাটনি 2 রকমের। তাছাড়াও বয়েলড এগ আসছে, বয়েলড এগ আসলে সেগুলো তোমাদেরকে দেখাবো। এখানে বয়েলড এগও চলে এসছে, আর দেবে হচ্ছে জুসটা আসবে, এখনো আসেনি। একদম পারফেক্টলি বয়েলড এগ, কিন্তু এখানে সার্ভ করা হয়েছে। পুরো টেবিলটা একদম এইরকম স্প্রেডটা আছে। হোটেল থেকে গাড়ি দিয়েছি, এবার আমরা সাইট সিনে যাচ্ছি। গাড়িটা দিয়েছে, তো এখানে এইটাতে করে এখন আমরা যাব হচ্ছে সাইট সিন করতে। এখন আমরা যাচ্ছি ছাঙ্গে ফলসে, আর এই দেখো একটা লাঠি দিয়ে দিয়েছে আমাদেরকে। তো এই লাঠিটা করে এখন যেতে হবে, মানে লাঠিটার সাপোর্টে ওরা বলছে যে লাগবে, দরকার পড়বে, তাই জন্য লাঠিটা নিয়ে নামছি। এখানের জায়গাটা না খুব মানে ইয়ে আছে, এই দেখো এইরকম জায়গাটা, পুরো এইরকম করে নিচে নামতে হবে। তবে বলছে জায়গাটা নাকি খুব সুন্দর। তো চলো যাক এবার। মানে 20 টাকা করে পার হেড টিকিট প্রাইস লাগছে। তো তোমরা আসলে কিন্তু এখানে খুচরো নিয়ে এসো, কারণ এখানে একটু মানে চেঞ্জের প্রবলেম আছে। হ্যাঁ, এবার দেখে নামি নিচে, এখান থেকে নিচে যেতে হবে। ট্রেকিং যাকে বলে। कितना किलोमीटर नीचे है भैया? কিলোমিটার আপ ডাউন 1 কিলোমিটার। 1 किलोमीटर, 1 किलोमीटर नीचे अप डाउन है। चलो যাই। রাস্তাটা খুব মানে ডেঞ্জারাস, একদম খুব সাবধানে যেতে হচ্ছে এখানে। বাট সুন্দর লাগছে, এই যে পাতাগুলো পুরো উড়ে পড়ছে, উফ অসাধারণ লাগছে। নামাটা যতটা সোজা, উঠতে ততটাই কষ্ট হবে। তো তাই জন্য ব্যাপারটা হচ্ছে এই রকম। এই যে ওরা যাচ্ছে সামনে, দেখতে পাচ্ছ তোমরা, এরকম করে যেতে হবে সেই পুরো এই জায়গাটা। ছাঙ্গে ফল থেকে চলে এসেছি, মানে ছাঙ্গে ওয়াটারফল থেকে। এবার এসে কি হয়েছে, উঠতে গিয়ে খুব শরীরটা খারাপ করে গেছে আমার। এমনিতেই গলার অবস্থা খারাপ, কাশি হচ্ছে, তার মধ্যে মানে অলমোস্ট 20 তলার মতন নিচে মানে নামতে হবে, নেমে আবার উঠতে হবে। তার জন্য একটু শরীরটা হালকা খারাপ করে গেছিলো বলে আমাদের ফেরার টাইমের কোনো ভিডিও দিতে পারিনি। তো ফিরে ডিরেক্ট লাঞ্চে বসে গেছি। এখন অলরেডি 3:45 বাজে। সো আমরা লাঞ্চে এখন এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ভাত আছে, রাইস, তার সাথে ডাল আছে, এখানে বেগুন ভাজা আছে, এই যে বেগুন ভাজা, এই যে ডাল, এই যে বেগুন ভাজা আছে, দেখতে পাচ্ছ এখানে। বেশ বাঙালিদের ফেভারিট ভাত, আর মানে ধনে পাতা দিয়ে হালকা একটা ডাল, আর একদম ছাকা তেলে ভাজা এরকম বেগুন ভাজা দিয়েছে। তারপর এখানে দিয়েছে হচ্ছে বাঁধাকপির একটা তরকারি, আর এখানে দিয়েছে হচ্ছে চিকেন কষা। তার সাথে দেখো সালাডটা কি সুন্দর গার্নিশিংটা করে দিয়েছে ওনারা, মানে দেখেই খেতে ইচ্ছা করে যাচ্ছে। আর দিয়েছেও সেই খিদে, মানে এতটা নেমে আবার ওঠা, অনেকটা খিদে পেয়ে গেছে। তো চলো এবার তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে ফেলি। সেদিন ইভিনিং স্ন্যাক্সে আমরা নিয়েছিলাম কফি, তার সাথে চিকেন থুপ্পা, ভেজ পাকোড়া আর ফ্রাইড চিকেন। এখানে তোমরা চাইলে ওনারা কিন্তু বনফায়ারেরও ব্যবস্থা করে দেবে, তবে তার জন্য আলাদা চার্জেস লাগবে। সো দিস ইজ ডে 3। আজকে আমাদের ব্যাক করার দিন। আজকে আমরা সকালবেলা আমাদের বার্ড ভিউয়ের জন্য যাওয়ার কথা ছিল। এখানে একটা সামনেই, এখান থেকে 40 মিনিটসের ডিস্টেন্সে, মানে 40 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে একটা লোকেশন আছে, যেখানে আছে খুব মানে যেখানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা আসে বার্ড ওয়াচ করার জন্য। ওখানে
ওখানে অনেক রকমের সুন্দর সুন্দর পাখিরা আসে। তো সেটা যাওয়ার জন্য মানে যাওয়ার কথা ছিল, হোটেল থেকেই বলেছিল যে নিয়ে যাবে, কিন্তু সকালবেলা আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো বিকজ গতকাল আমরা একটা ট্রেক করেছি, তার জন্য একটা টায়ার্ডনেস প্লাস আমার শরীরটা আসার সময় থেকেই খারাপ ছিল, তো যার জন্য আমি যেতে পারিনি। বাট আমার সাথে যারা এসেছিলো তারা গেছিলো, তো তারা দেখে এসছে, বললো ওখানে অনেক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা আছে যারা ফটো তুলছিল অ্যান্ড অল এইসব করছিল। তো আমি যেতে পারলাম না, ঠিক আছে নেক্সট টাইম আসলে তখন আবার যা যাবে। আজকে আমাদের সেরকম কোনো কাজ নেই, আজকে আমরা এখন এখান থেকে যাওয়ার সময় লাভাতে যাব, তো ওইখানে সাইট সিনগুলো করে তারপর যাব। তোমরা হয়তো অনেকেই গেছো, বাট আমার ফার্স্ট টাইম এটা। ওখানে একটা লোকাল মার্কেট আছে, সেখান থেকে কিছু শপিং করব বাড়ির জন্য। তো সেগুলো আমি আর এই ব্লগে ইনক্লুড করছি না বিকজ এই ব্লগটা পুরোটাই বেসিক্যালি জার্নি রিলেটেড না হলেও মানে মেইনলি ছিল হচ্ছে আমাদের এই রিসর্ট ওরিয়েন্টেড, মানে রিসর্টের ওপর ডিপেন্ড করেই আমি এই ব্লগটা বেসিক্যালি বানিয়েছি বিকজ ওনারাই আমাদের এই পুরো ট্যুরটা স্পন্সর করেছেন, ফার্স্ট থেকে এন্ড অবধি এভরিথিং ওনারা দিয়েছেন। মানে এটা একটা খুবই বড় ভাগ্যের ব্যাপার বলা যেতে পারে। এসছিলাম লাভা মনেস্ট্রিতে, তো এই জায়গাটা খুব সুন্দর, ওপরে অনেকটা ওপরে হিল স্টেশন থেকে, সরি মানে নিচ থেকে অনেকটা ওপরে, হিল স্টেশন বলে দিচ্ছি, নিচ থেকে অনেকটা ওপরে। তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিই। ভেতরে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাও সবাই করছে, বাট স্টিল আমি করতে চাই না সেটা, তো যার জন্য আমি ভেতরে সেরকম ক্লিপস বা কিছু নিইনি, বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। জায়গাটা দেখো খুব সুন্দর, এটা লাভাতে, আর কোলেখাম থেকে এটা 30 মিনিটসের মতন ডিস্টেন্স গাড়িতে। তো এই হচ্ছে তোমাদের সুন্দর জায়গাটা, এখান থেকে পুরো একদম তোমাদের পাহাড়ের ভিউ পুরো একদম দেখা যাচ্ছে। এই থাকছে হচ্ছে পুরো সুন্দর জায়গাটাই, নিচ থেকে আমরা সেই এসেছি, ওই নিচ থেকে আমরা এসেছি উঠে এখানে। এবার তোমরা অনেকেই কোয়ারিজ করবে যে এখানে থাকা খাওয়া খরচা কীরকম। দেখো খাওয়াটা তো মানে লাঞ্চ ডিনার স্ন্যাক্স এইগুলো কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। তোমরা যদি এখানে আসো, রুম স্টার্টিং হচ্ছে 4,999 প্লাস 5% জিএসটি থেকে, আর এর সাথে তোমরা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবে। আর হাইয়েস্ট যে রুমটা আছে সেটা হচ্ছে তোমাদের 7,499 প্লাস 5% জিএসটি পড়বে। এবার দেখো তোমরা বলতেই পারো যে এত সুন্দর একটা জায়গা, এখানে এসে তোমরা ঘুরবে থাকবে, বছরে একবার আসো তাহলেও চলবে, কিন্তু এত সুন্দর ওনাদের ব্যবহার প্লাস খাবারের কোয়ালিটি তোমরা তো দেখেইছো, আমি তোমাদেরকে দেখিয়েছি পুরোটা যে কী কী খাবার এখানে পাওয়া যাচ্ছে, যা বলবে তাই দেবে। মানে ইচ অ্যান্ড এভরিথিং, তোমাদের যদি পাহাড়ে এসে পিৎজা খেতে ইচ্ছা করে সেটাও তোমরা এখানে পেয়ে যাবে, প্লাস তোমাদের ব্রেকফাস্টেও অনেক কিছু ওনারা দিচ্ছেন, দ্যাট ইজ টোটালি কমপ্লিমেন্টারি। আর হচ্ছে তোমাদের রুমসগুলো তো অসাধারণ, মানে সুন্দর ক্লিন একদম, মানে কি বলবো, নিট অ্যান্ড ক্লিন, তারপর স্পেসিয়াস, তারপর এত সুন্দর এখানে হিল ভিউটা আছে না, মানে তোমরা আসো এখানে, তোমাদের মানে এখান থেকে যেতে ইচ্ছা করবে না, যেটা আমার এখন ফিল হচ্ছে যে আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না। প্লাস এখানে ফ্রি ওয়াইফাই আছে, লিফট আছে, একটা অডিটোরিয়াম টাইপের একটা আছে যেখানে গান বাজনা হয়, অনেক সময় ফাংশনের এখানে মানে সেমিনার টাইপ এই সমস্ত হয়। তো সেই সবগুলো মিলিয়ে, সব কিছু মিলিয়ে বলতে গেলে এই প্রপার্টিটা সত্যি দারুণ, একদম নতুন খুলেছে। তো তোমরা আসো, এখানে এনজয় করো, আলাদা ক্যাফেটেরিয়া আছে, মানে কোথাও না গেলেও তোমরা যদি এখানেই টাইম স্পেন্ড করো তোমাদের সময় কেটে যাবে, এত ভালো জায়গা। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা এখানে আসো, থাকো, এখানকার মানে লোকাল ফুড এক্সপ্লোর করো, তারপর এখানের আশেপাশে সাইট সিনগুলো করে তারপর একটা সুন্দর উইকেন্ড কাটিয়ে তারপর বাড়ি ফেরো। রিসর্টের নাম্বারটা তোমাদের ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, প্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে, দেখো স্ক্রিনের নিচেও দেখতে পেয়ে যাবে নাম্বারটা। তো তোমাদের যে কোনো যদি কোয়ারিজ থাকে তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে ফোন করে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ডিরেক্টলি। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আমি একদম নতুন শুরু করেছি ট্রাভেল ব্লগ করা, আমি জানি অনেক কিছু ইমপ্রুভ করতে হবে, তোমরা যদি গাইড করো সেটাও আমি করতে পারবো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন ভালো থেকো, টাটা।